না, এটা অ্যাটর্নি জেনারেল সাহেব কি বক্তব্য দিয়েছেন, হনু বিড়াল নাকি সুরঞ্জিত সেন কালো বিড়াল, এটার ব্যাখ্যা তিনি দিতে পারবেন। হোমো বিড়াল নাকি, আর সুরঞ্জিত সেন গুপ্তের সময় ছিল হলো কালো বিড়াল। সো যারা এই সমস্ত বিড়াল নিয়ে ডিল করেন তারা বিড়ালের ব্যাখ্যাটা দিতে পারবে। আমরা আইনজীবী হিসাবে এটা বলি বা এটা জানি। আমি পিআইএলের যিনি আছেন ফাইলিং লয়ার, উনি আমাকে অ্যাপ্রোচ করেছিলেন এবং আমরা সেই মামলাটা মুভ করেছি উইথ বোনাফাইডি ইন্টেনশন ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন। এখন অ্যাটর্নি জেনারেল পদটা এমন, উনি রাষ্ট্রের অনেক কিছু জানেন, যে কারণে তিনি কালো বিড়াল হুলু বিড়াল এগুলো আনতে পারেন। আমরা একজন ছোট্ট ক্ষুদ্র আইনজীবী, আইন এবং আদালত এবং আমাদের পিটিশনের বাইরে বক্তব্য দেওয়ার কিছু নেই। অনারেবল পিউনি জাজ আমরা বলবো, সেকেন্ড জাজ বলতে পারি না, বোথ অফ দেম আর জাজ। পিউনি জাজ যা বলেছেন 3টে পয়েন্টের উপরে তিনি ডিসএগ্রিমেন্ট করেছেন। এক হচ্ছে আমাদের লুকাস স্ট্যান্ডি, আরেকটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি, আরেকটা ছিল হলো ভাইরাস অফ ল। অর্থাৎ আমরা আমাদের সাবমিশনে এই 3টে পয়েন্টের উপরে আমরা যে এমফেসাইজ দিয়েছিলাম এবং আমাদের ডকুমেন্টেশন সাবমিট করা হয়েছিল সেটাকে কন্ট্রোভার্ট করেছিলেন লার্নেড অ্যাটর্নি জেনারেল, এবং তিনি মনে করছেন, অনারেবল পিউনি জাজ তিনি মনে করছেন যে আমাদের যে সাবমিশন ইট ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট এবং এটার সাথে ওনার ডিসএগ্রিমেন্ট আছে।